অনেক শিক্ষকরা পাংচুয়াল না, ঠিক টাইমে ক্লাসে যায় না, আবার ক্লাসে গেলে তাড়াতাড়ি চলে আসে। আমি একটা শার্ট এবং একটা প্যান্ট পরে স্কুলে যাইতাম, কারণ ওই রকম আর্থিক অবস্থা আমার ছিল না, যেহেতু আমার জন্ম কৃষক পরিবারে। নকলের একটা প্রবণতা এবং খারাপ কাজের একটা প্রতিযোগিতা ছিল। আর তাকে 10 জন ছাত্রছাত্রী এবং 650 টাকা বেতনে আমার চাকরিটা শুরু করেছি। আজ মহান শিক্ষক দিবস। সকল শিক্ষকদের জানাই শ্রদ্ধা। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের পাড়া মহল্লায় শিক্ষার আলো যারা পৌঁছে দেন তারাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। হাজারো শিক্ষকের ভিড়ে একজন আদর্শ শিক্ষকের খুঁজে আজ আমরা এসেছি সিলেটের কোম্পানিগঞ্জে। আমার সাথে রয়েছেন রফিকুল ইসলাম স্যার। ঠান্ডা স্যার হিসাবে এই অঞ্চলের মানুষ আপনাকে চিনেন। আসলে স্যার শিক্ষকতাটা কখন শুরু করেছিলেন এবং কোন উদ্দেশ্যে নিয়ে শিক্ষকতাটা শুরু করেছিলেন? আমি 1986 ইংরেজিতে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে আমি কাজকর্ম শুরু করি। এই কাজকর্ম করতে গিয়ে অনেক দুঃখ কষ্ট, রক্ত মাংসের জয়েন্ট ছুটে গেছে। এটা সবগুলাই আমার মনে একটা আত্মতৃপ্তি ছিল যে একটা ভালো কাজ আমি করতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি এমকম প্রিলিমিনারি অর্থাৎ অসমাপ্ত পরীক্ষাটা দিয়ে এরপরে বাটরাই হাই স্কুলে, যেটা কোম্পানিগঞ্জের সবচাইতে পুরাতন এবং একটি মাত্র স্কুলই ছিল স্বীকৃতিপ্রাপ্ত, যেটা 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই স্কুলের আমি প্রাক্তন ছাত্র। এই প্রতিষ্ঠানেই আমি সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি। এই কাজকর্ম করতে গিয়ে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক দুঃখ কষ্ট পেয়েছি, পাশাপাশি আমি অনেক সম্মান এবং সম্মাননাও পেয়েছি। শিক্ষকতা যখন শুরু করেছিলেন তখন আসলে কতজন শিক্ষার্থী ছিল এবং কত টাকা বেতনে আসলে আপনি শিক্ষকতাটা শুরু করেছিলেন? ছাত্রছাত্রী ছিল আমার যতটুকু মনে পড়ে, আর তাকে 10 জন ছাত্রছাত্রী এবং 650 টাকা বেতনে আমার চাকরিটা শুরু করেছি। আমার একটা সান্ত্বনা ছিল যে একটা ভালো কাজ করতেছি। তো চাকরি জীবনে 2টা শার্ট এবং 2টা লুঙ্গি আমি পরিধান করতে পারি নাই। আমি একটা শার্ট এবং একটা প্যান্ট পরে স্কুলে যাইতাম, কারণ ওই রকম আর্থিক অবস্থা আমার ছিল না, যেহেতু আমার জন্ম কৃষক পরিবারে। প্রায় 1 যুগের মতো লজিং বাড়ি আমি কাজ করতাম, যেহেতু আমি কৃষক শ্রমিক থেকে উৎপত্তি। আমি তাদের এখানে কাজকর্ম করতাম এবং পড়াশোনা করতাম, তবে পয়সার বিনিময়ে আমি কোনো দিন এবং আজ পর্যন্ত কোনো দিন কোনো ছেলে মেয়ের টিচিং দেই নাই। এই জিনিসটা ছিল আমার অত্যন্ত কষ্ট। ছাত্রছাত্রীর হাত থেকে পয়সা নিয়ে কিভাবে আমার পকেটে ঢুকাইব, এর জন্য আমি কোনো দিন পয়সার বিনিময়ে আমি কোনো ছেলে মেয়ের টিচিং দেই নাই। আমি আগেও বলেছি যে অনেক ছেলেমেয়েরে, বিশেষ করে ছেলেদের কাজকর্ম করেছি, কলেজের ছেলেদের গেলে আমার যে হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং কাজকর্ম করেছি, তো বিনিময়ে আমি একটা পয়সা নেই নাই। এই হিসাবে যে আর্থিক অসচ্ছল অবস্থার উপরে আমার কাজ করেছে, তবে সেই সময়ে মা বাবারে আমি কিছু একটা দিতে পারি নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রথমে আমি বাধার সম্মুখীন হয়েছি, শিক্ষকরা ছাত্র নিয়ে রাজনীতি শুরু করলো। এটা বাধা দেওয়াতেই আমি কিন্তু শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে গেলাম। এরপরে অনেক শিক্ষকরা পাংচুয়াল না, ঠিক টাইমে ক্লাসে যায় না, আবার ক্লাসে গেলে তাড়াতাড়ি চলে আসে। এই যে বিষয়বস্তু বা প্রস্তুতি নিয়ে ক্লাসে যায় না, এই যে ফাঁকিঝুঁকির ব্যাপার, এই বিষয়ে নিয়ে হারে কথাবার্তা বলেছি। অনেক সময় আমি গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি এবং প্রতিপক্ষ হিসাবে তারা আমারে ধরে নিয়েছে। বর্তমান যে অবস্থা, গত বিগত পরীক্ষাটা আমার কাছে ভালোই মনে হয়েছে, তবে এর আগে যে পরীক্ষাগুলো কিন্তু ভালো হয় নাই। নকলের একটা প্রবণতা এবং খারাপ কাজের একটা প্রতিযোগিতা ছিল। আমি প্রায় দুঃখ করে বলতাম যে এই কোম্পানিগঞ্জে আপনারা যারা শিক্ষক হয়েছেন, আরও একজন শিক্ষক বাহির হোক, এটা কিন্তু আপনারা অনেকে চান না। ঠিকভাবে পাঠদান করে না, পূর্ব প্রস্তুতি নিয়ে যায় না। কিছু সংখ্যক শিক্ষক এবং চায় নকল করে পাশ করবে, তাদের চাকরি টিকায় রাখবে। এর জন্যই এই সমস্যা এবং শিক্ষার যে গুণগত মানটা, এই মানটা কিন্তু ভালো হচ্ছে না এবং ভালো মানুষ বাহির হচ্ছে। এই দেশটারে আগাইয়া নিতে হইলে, সমাজটারে আগাইয়া নিতে হইলে মেধাবীরাই নিতে হবে। এখন যদি মেধাবীরা গিয়ারে দেশ ছাড়া হয়ে যায়, তাহলে সমাজটারে কে আগাইয়ে নেবে? অযোগ্য অদক্ষরা এটা কিন্তু পারবে না। এবং আমার পুরাটা জীবনই পায়ে হেঁটে, যেহেতু বাটরাই হাই স্কুলে পড়াশোনা করেছি, এখান থেকে প্রায় 6 কিলোমিটার মতন সবসময় আমি পায়ে হেঁটে
আসা যাওয়া করেছি। এবং যে সময় আমি পাড়ুয়া নরা হাই স্কুলের প্রথম চাকরি শুরু করি সেই সময়টা কি দৌড়ে ওই পায়ে হাঁটে। তো পরবর্তীতে রাস্তাঘাট হইলেও গাড়ি ঘোড়া খুব কমই চলেছে, গাড়ি প্রচলন থাকলেও আমি পায়ে হেঁটে যাওয়া আসা আমি করতাম। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল। পায়ে হাঁটতে কি স্যার আপনার কখনো সমস্যা হয়েছে, বা পায়ে হাঁটতে গিয়ে কখনো দুর্ঘটনার শিকার কখনো হয়েছেন কিনা, এটা যদি একটু বলেন। হ্যাঁ, আমি দুর্ঘটনার শিকার হয়েছি। একটা গর্তে পড়ে, এই সময় আমি শিক্ষক, এই যে আমাদের কোলাবাড়ি মাদ্রাসার এখানে এই যে বাম পাটা প্রায় হাঁটু পর্যন্ত বা হাঁটু থেকে বেশি ঢুকে গেছে, পরে এটা ভেঙে গিয়েছিল। তারপরে ডাক্তার দিয়ে চিকিৎসা করাইছে, করার পরে ইনশাল্লাহ আমি সুস্থ হয়েছি, এখন আমি সুস্থ থাকি। তো এমনি আরও হুটুট হয়েছে, কোমরের হাড্ডি টাড্ডি ভাঙছে, অনেক কিছু হয়েছে, পায়ের হাড্ডি ভাঙছে, আবার সব ঠিক হয়ে গেছে। এই কথাটা আমার বেশি অনুপ্রাণিত করছে। ডক্টর আবু হেনা মোস্তফা কামাল যে সময় ক্লাস করে বাহির হইতে, ওই সময় নিজে প্রশ্ন করতে, আমি কি ছেলেমেয়েরা ফাঁকি দিয়েছি? এই যে একটা কথা বেশি প্রেরণা যোগাইছে। আমি নিজেও এই কথাটা আমি ভাবতাম, যা লাগে 39 বছর 6 মাস 14 দিন শিক্ষকতা আমার শেষ দিন 14 জুলাই, এই দিনও আমি যে বইগুলা ক্লাসগুলা গেড়ে করেছি, বইটা পড়াশোনা করে আমি ক্লাসে যেতাম। আমার কোনো অবস্থায় পাঠদান করতে গিয়ে হারে পূর্ব প্রস্তুতি ছাড়া আমি কোনো দিন যাই নাই। এবং আমার একটা বিশ্বাস ছিল যে অন্য কার জমিতে, এই যে খালি এবং বড় জমিতে যদি তার অনুমতি না থাকে, তাহলে খালি জমিতে পাড়া দেওয়া গেলে না যায় এবং হারাম, যার ধরুন গেলে আমি এই কাজটা করি নাই। যেহেতু আমার একটু আগে বলেছে, আমার যেহেতু অপেক্ষা আছে যাতে আমার আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার মেহমান হিসাবে আমি চলে যাব। দুনিয়ার যা পাইবার আমি পাইছি, যতটুকু সুখ দুঃখ, এখন আমি অপেক্ষায় আছি।